হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। দেখো কারা এসছে, ইউটিউবার দিদি। তো এই দিদির সাথে আমার মন্দিরের সাথে দেখা হয়েছিল। তখন মন্দিরের সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন এই দিদিটা গিয়েছিল। এই দিদির বাড়ি হলো ধানতলা, তখন থেকে পরিচয়। আর আমাদের বাড়িতে নোকারি। তো আমাদের বাড়ির এখানে একটা মন্দির আছে। তো এই দিদিটা মন্দিরে পুজো দিতে এসেছিল। তো পুজো দিতে এসে আমাদের বাড়ি অনেক কষ্ট করে খুঁজে 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 এই যে দিদিটা এসে দেখা করতে, আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর দিদিটাও খুব খুশি যে তোমাদের বাড়ি আসলাম। আমিও ও দিদির বাড়ি যাব খুব, মানে যাই হোক, একটু আমাদের চ্যানেল দাঁড়ায়নি সে জানি, মানে বড় না ছোট, একদমই ছোট, মাত্র শুরু। তবুও ভালো লাগছে যে ইউটিউবের এরকম ইউটিউব করে বলে, আমি ইউটিউব করি বলে দেখা করতে এসছে। আমিও দেখা করতে যাব। এইবার এরকম করেই তো সবাইকে নিয়ে তারপরেই তো বড় হয় না, একা একা বড় হওয়া যায় না। তো আর ওই দিদির ছেলেটা তো ভিডিও করছে। আর আমার দেখো, আমি নাইটি পরেছিলাম, মাত্র রান্না করছিলাম, তখন ঘেমে টেমে অস্থির হয়ে এসে চুলে মানে একটা তেল দিচ্ছিলাম, তখনই দিদি ঢুকছে। আর আমি তো দেখেই অবাক যে এটা কারা এসছে, কারা। কেননা এতদিন ভিডিওতে দেখেছি, আজকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে দিদিটা এসছে বলে। আর দিদিটা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তো দিদিটা আসার পর একটু চা করে দিলাম, লিকার চা, বিস্কুট। আর দিদি খাবার এনেছিল মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য চকলেট এনেছে, তারপর ফুটি এনেছে, প্রসাদ এনেছে। পুজো দিতে গেছে, যে বড় হলো প্রসাদটা মন্দির মায়ের প্রসাদ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। তো এখানে গল্প করছি, কিন্তু আমি অনেক দিন ভিডিও করি না বলে আমার মন, মানে শর্ট ভিডিওই করা হয় না, তার মধ্যে কাজ, তার মধ্যে শরীর খারাপ। তোমার কমেন্ট বক্সটা বন্ধ কেন? তাই হ্যাঁ, ওটা বন্ধ। আমি কমেন্ট করতে চেয়েও করতে পারি না। আর হতে পারে কেন বলো তো, নিজের ভিডিও যদি দেখা হয় কমেন্ট বন্ধ করে দেয়, আবার ঠিক হয়ে যাবে, একা একাই ঠিক হয়ে যাবে। তোমারটাও কিন্তু এরকম হয় আমি মাঝে মাঝে। আজকেও যে কমেন্ট করব কিন্তু করতে পারিনি, আগের ভিডিওগুলোতেও করতে পারিনি। তাই তাহলে হলো অনেক সময় বন্ধ হয়ে যায়। যদি আমি নিজের ভিডিও নিজে দেখি, কখনো দেখা হবে না, দেখতে নেই আমি এরকম, বলেছি ঠিক যে আছে। আমি কি এই কথাটা বলবো যে কমেন্ট বক্সটা খুলে রাখতে, যাতে কমেন্ট করতে পারি। তো এই যে চকলেট, আর ফুটিটা হলো বড় মেয়ে, ফুটিটা ওদের দেবে। আর আমি একটু কাজ করছিলাম। আর দেখো দিদির পাগলামিটা একটু দেখো, দেখো আমার দিদি পাগলামি শুরু করে দিয়েছে, বলছে দেখি কত বড়। এই দেখো, সত্যি আমি দেখেছি বড়, কিন্তু আমি এত বড় টেডি আগে দেখিনি কখনো। এই দেখো। এর থেকে ছোট সেগুলো দেখেছি, আমার ভীষণ তো নাইটি তো পরেছিলাম, তো আমি একটা চুড়িদার পরে নিয়েছি, কেননা দিদি বলছে চলো একটু ফুলের জমির ওইদিকে চলো, দুটো রিলস বানাবো। আমি বলছি আমার যা অবস্থা, চলো তাহলে, আর কি আর করবো, একটা চুড়িদার পরি। তো চুড়িদার পরে আর কিচ্ছু করিনি, মাথাটাও পর্যন্ত আশ্রয় নিই। তো ওইভাবেই মাঠে চলে গেছি, ফুলের জমিতে মানে ভিডিও করা হবে, আর কটা রিলস শর্ট ভিডিও বানানো হবে, ঠিক আছে। তো এই যে আর বৃষ্টি ঝড় হয়েছে না, প্রচণ্ড কাদা, প্রচণ্ড। তো এই কাদার মধ্যেই দিদিটাকে নিয়ে যাচ্ছি ওখানে ভিডিও করার জন্য। আর তোমরা হলো ভিডিওটা দেখো। এটা কি তোমাদের বাগান নাকি? না না, লোকদের। এই যে মাসি বসে আছে না আমাদের বাড়ি, ওই মাসিটা। বললাম না সামনে যে সূর্যমুখী ফুল গাছ, এই হচ্ছে সেই বাগানটা সামনে। ওখানে ফুল আছে, থাকলে তো যেতে পারতাম। ফুল মনে হচ্ছে নেই যত সম্ভব, দ্বারা। জল কাদার মধ্যে কোথায় নিয়ে যাচ্ছি ঘুরতে। ওই যে হয়েছে ফুল কত। না সেরকম জল তো বেঁধে নেই, শুধু মাটিটা একটু নরম হয়ে গেছে। আর আমি রোগা হয়ে এত এত কালো হয়ে গেছি, মানে ক্যামেরার মধ্যে আরো। এমনি ভিডিওতে যতটা বড় দেখা যায় না, তার থেকে তোমাকে সামনে কিন্তু অনেক, মানে অল্প বয়স লাগছে দেখতে। হ্যাঁ, আমার হলো আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই ভারী ভারী বয়স হবে, কিন্তু সামনে এসে দেখছি যে না। কি মনে হয় তুমি? চলো। এখানে ছোট করে তুমি তোমার কোনো একটা করো। হাই রোডের নিচেই হচ্ছে সূর্যমুখী বাগান। তোমরা যদি এখানে আসতে চাও চলে আসবে, রানাঘাট যাওয়ার সামনে তোমরা পেয়ে যাবে এই সূর্যমুখী বাগানটা। তোমরা চলে আসবে সবাই এখানে, এই দিদিদের বাড়ির পাশেই এই সূর্যমুখী বাগানটা। দুজনে রিলস করলাম দুটো,
তোমরা দেখে নিও, দিদির চ্যানেলেও পাবে, আমার চ্যানেলেও পেয়ে যাবে। চলো ছিলাম, তাই এখন ওই বাগানে আবার একটু যাব, ওইখানে একটা কিংবা দুটো করি, দেখি কটা করা যায়। ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে, মাঠের মধ্যে চলে আসলাম, মানে এমনি তো কালো, আরও কালো হয়ে যাব আমি, আর দিদিও কালো হয়ে যাবে, তাই চলে আসলাম তাড়াতাড়ি। ভিটামিন নিয়ে আসলাম, কালো হবো কেন? ভিটামিন এগুলো ভিটামিন। দুদিন ঝড়ের মধ্যে ঘরে ছিলাম তো, ভিটামিন ডাউন পড়ে গেছে। কেন? এটা লম্বু গাছ। লম্বু গাছ না? হ্যাঁ, আর এই যে আমবাগানে বসে রয়েছি, একটা এখানে চকি পাতা চকি আছে, পাতা বসে খুব পড়েছে, সুন্দর। দেখো। ভালোই যায় না, তো আমি এর জন্য ভিডিও লিচু করি হয়ে না। গেছে? হ্যাঁ, লিচু খাওয়া, হয়েছিল? হ্যাঁ লিচু খাওয়া হয়ে গেছে। তাই? তো দিদির উপলক্ষে আজকে ভিডিও করা হয়ে গেল, ভালোই লাগছে যে আজকে আবার ভিডিওটা করতে পারলাম। ঠিক আছে, চলো বাড়িতে তো চলে এসেছি, এবার ওদের একটু ঠান্ডা কিছু খেতে দিই। এই যে তো এটা এখন দেব। তারপরে আমি রান্না করেছিলাম হলো ডিমের তরকারি আর ডালটা না সকালে করেছিলাম, আর হলো ভাজাটা শেষ হয়ে গেছিলো, শুধু ডালটা ছিল। আর দুপুরবেলা করেছিলাম ওই ডিমের ঝোল আর চাল কুমড়োর তরকারি। তো ওদের এটা দিয়েই খেতে দেব। আর ও একটু যদি মানে একটু যোগাযোগ থাকতো তাহলে হয়তো একটা কিছু এনে রান্না, মাংস একটু এনে রান্না করতাম। তো আমার খুব খারাপ লাগছিলো যে ডিমের ঝোল দিয়ে ভাত দিয়েছি। যাই হোক, তো ওরা এটা খাচ্ছে, খাওয়ার পর তারপর ওদের ভাত দিয়ে দেবো। আর এখন আমি ভয়েস দিচ্ছি, কটা বাজে জানো? এখন ভয়েস দিচ্ছি পুরো কটা, দাঁড়াও, 1:14। তো 1:14-তে আমি এখন ভয়েস দিচ্ছি, কালকে রাত্রে এডিট করা হয়নি। আমি রাত্রে এডিট করতেই পারি না, মানে সায়াটা সেলাই করি তো, হাত যখন রাতে এডিট করতে বসবো, হাত মানে পুরো অবশ হয়ে ঝিঝি ধরে যায়। তো দেখো, এই জন্য আমি এডিট করতে পারি না, সকালবেলাও পারি না, রান্না টান্না কমপ্লিট, স্নান খাওয়া দাওয়া, তারপর শুয়েছি, তারপরে এখন আমি এডিট করছি। তো এই দেখো, ওদের খেতে দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা দেরিতে যাবে, তোমরা দেখে নিও যখনই ছাড়া হোক। তো যাই হোক, এই যে খেতে দিয়ে দিয়েছি, চলো। তবুও কত কিছু করেছে। এটা কি শাক দিদি? এটা হলো চাল কুমড়ো, চাল কুমড়ো সময় দুটো রাখো মা। আর এটা ডিমের ঝোল, আর এখানে রয়েছে এই দেখো ডাল, টক ডাল, তাই তো? পটল। দিদিরা এখনই বেরিয়ে যাবে, এই যে। হ্যাঁ, অনেকক্ষণ বসলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, মানে সকালবেলা পুজো দিতে এসেছি, আর এখন 3টে বাজে, তাই না? প্রায় 3টের সময় এখন এই যে আমরা বেরোবো, তার দেরি করবো না। আর এই যে মন্দির থেকে সিঁদুর নিয়ে এসছে, আলতা নিয়ে এসছে, আমাকেও দিয়ে গেলো, দিদিও হ্যাঁ, যে এই যে নিয়েছে, দিয়েছে আমাকে অনেকগুলো, ওই মন্দিরে ভাই যে বোরকে মাসিমা দেবে, পুজো মাকে দেয়, দেবে। সবাইকেই দেবো এগুলো। এই যে কি আর করবো, তুমি কবে যাবে সেটা বলো। যাবো যাবো দিদি বাড়ি গেলে, যদি একদিনে থাকা হয় তাহলে তোমাদের বাড়ি যাবো, নাহলে ওই না রাত্রে। না, অবশ্যই তুমি দিদি বাড়ি যাও আর না যাও, তুমি আমাদের বাড়ি যাবে। আচ্ছা ঠিক আছে, যাবো। তোমার তো খোলামেলা অনেক জায়গা আছে, পরিষ্কার করে এইটুকু ওই যে ইটের এই পাশেই আমাদের, ওইগুলো সব লোকের, ওই জঙ্গলগুলো। বেশ খোলামেলা জায়গা দেখলে ভালো লাগে। সিঁড়িটা দেখো আমাদের, কি সুন্দর সিঁড়ি। সব ঠিক হয়ে যাবে। গাড়ি পেয়ে গেছি, উঠে বললাম, গাড়িতে করে আমি চলে এলাম। তো যেও দিদি, হ্যাঁ? হ্যাঁ যাবো, ফোন নাম্বার তো আছে, ফোন করবো। আমি তোমাদের দেখাইনি, এটা ওই দিদিরা এসেছিলো, তো এটা এনেছে, ঠিক আছে। আর চকলেট তো দেখিয়েছি। Oh, no, 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 no. তো দিদি ওরা তো চলে গেল, তারপরে আমি হাত পা ধুয়ে সকালবেলা স্নান করেছিলাম, তো আবার এখন আবার গা হাত পা জল দিয়ে নাইটি আবার পাল্টিয়ে তারপরে এখন ফ্রেশ লাগছে। আর দেখো, গরমে গলায়ও নেই,
আর কানে তো ওই যে কানে পরা একটা আছে। আর দেখো এইমাত্র খুললাম, তো বুঝতে পারবে নাকি জানি না। এই দেখো কান ব্যথা করছে, কান দিয়ে মনে হয় রক্ত পড়ছে। হ্যাঁ, তাই এইমাত্র কানেরটা খুলে ফেললাম। তো এটাও দেখি যদি একটু ব্যথা কমে তারপরে আবার পরবো। তো এটা ঠিক আছে, এটা ব্যথা করছে তাই খুলে রেখেছি, এখন এটাও খুলে রাখবো। তো ব্যথাটা কমলে তারপরে আবার পরবো। তো ওরা আসলো হঠাৎ করে, খুব ভালো লাগলো, না বলেই মানে যোগাযোগ ছিল না, এখন যোগাযোগ হলো, ঠিক আছে। ভালো লাগলো, একটা দিদি আসলো। আর আমি তো ভিডিও করা বন্ধ করে দিয়েছি শরীর খারাপের জন্য, দেখে বুঝতেই পারছো একদম আমার অবস্থা। তো আমি ভিডিও অনেকদিন ধরে করি না, তো ওরা আসতে বলেই আজকে আবার ভিডিও করলাম, ঠিক আছে। চলো এখন একটু শোবো, পরে আবার মেশিনে বসবো, শরীর ভালো না থাকলে মেশিনে কাজ করতে হবে। তো দেখো এবার একটু শুয়েছিলাম, এবার না সরি, একটু শুয়েছিলাম, তারপরে উঠেছি। উঠে এখন হলো আমি সায়া সেলাই করছি। তো কটা কমপ্লিট হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম। আর হলো গরমে পুরো ঘেমে শেষ। আর এদিকে কানে ব্যথা, দেখো এক কানে কানের আছে আর এক কানে কানের নেই। তো তখন তো দেখাচ্ছিলাম তোমাদের, কানে প্রচণ্ড ব্যথা আর কীরকম কেটে কেটে কীরকম গেছে। তো আমি বলছি আমার মাথায় সিট আছে, এক কানে কানের পরে বসে আছি। আর এবার সায়া আমি কটা সেলাই করব, ঠিক আছে। ভিডিও মাঝে মাঝে ভাবে করবো না, ভিডিও আবার এই যে না করলে আবার ভালো লাগে না। তো সেলাই করতে করতে শুনলাম যে কলে জল এসছে। তো দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি কলে জল এসছে, নতুন কলে আজকে প্রথম জল। কিন্তু আমার এখানে জল এখনও ছাড়া সেভাবে কমপ্লিট হয়নি, তো তার জন্য এই জায়গাটাও ঠিকঠাক করিনি, ঠিক আছে। যখন এখানে ঠিকঠাক করে জল দেওয়া শুরু করবে তখন এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে প্লাস্টার করে মানে কলপার বাঁধানোর ওটা করার ইচ্ছা আছে। তো জলটা না ঘোলা ঘোলা তো হবে, আজকে প্রথম জলটা ছাড়লো। তো এই দেখো জলে একটু হাত দিয়ে দিয়েছি। তো দেখো এবার অনেক রাত হয়ে গেছে, ছায়া আমি কমপ্লিট করে তারপরে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরের অবস্থাটা ভালো না, তোমাদের বলেই দিয়েছি, তার জন্য আমি আর কিচ্ছু দেখাইনি, শুধু এই যে সিদ্ধ করেছি এটাই তোমাদের দেখিয়েছি। আর দেখো ধুমো উঠছে, একটা ক্যামেরা ঢেকে যাচ্ছে ধুমোতে, এত গরমে মানে গরম সঙ্গে সঙ্গে ঢালার পরে ক্যামেরা করেছি। তো রুটি করা কমপ্লিট, দেখো এটার মধ্যে আমি হলো রুটিগুলো রেখে দিয়েছি। আর হলো এই যে ঘুগনির তরকারি যখন মানে তুলে তুলে সবাইকে দিচ্ছিলাম তখন মনে পড়েছে যে আমি তো ভিডিওই করিনি। তো এটা দেবো মাকে, দুটো রুটি দিয়ে আর একটু ঘুগনি দিয়ে। মা বেশি তো খায় না, দাঁতে ব্যথার জন্য খেতে পারে না। তো তো তোমাদের তো দেখিয়ে দিলাম ঘুগনি রুটি। তো এখন বাজে কটা জানো, রাইট 11টা বাজে, না 11 না সরি 11টার বেশি বাজে, আমি তোমাদের দেখাচ্ছি। 11টা বাজে, আজকে অনেক রাত হয়ে গেল। বোঝাই তো যাচ্ছে না, 11টা 41। তো 11টা 41 বাজে, এখনও খাইনি, এখন খাবো। তা আজকে অনেক রাত হয়ে গেল, এইমাত্র মানে ছায়া করছিলাম তো তাই, তারপরে রুটি ঘুগনি করলাম। আর এইমাত্র গা হাত পা ধুয়ে আসলাম, তো এবার খাবো। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর আমার বর খাবো। আর দেখো মাথায় জল দিয়েছি যার জন্য চুলটা একদম ভেজা। তো ভিডিওটা আচ্ছা পরে শেষ করছি, খাওয়ার টাইমে আসছি, ঠিক আছে চলো। তো দেখো এখানে আমি রুটি নিয়ে নিয়েছি,
এখানে 3টে রুটি আছে, আর এখানে একটু ঘুগনি আছে, আর এখানে ডিমের কালিয়া আছে। এটা হলো কালিয়ার মতো করে ফেলেছি, ডিম ছিল, ঠিক আছে। তো চলো, মানে শুকিয়ে ফেলেছি, তো চলো খেয়ে নিই। আর ও খাচ্ছে ক্যামেরার ওই পাশে, ঠিক আছে। স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো তার জন্য খুবই অসুবিধা হয়, রাখতে পারি না, কোনো রকম আঁকিয়েছি। খেতে হেভি লাগছে তো। তো যখন খাচ্ছিলাম তখন মানে বলছিলাম যে এত গরম লাগছে, এত গরম লাগছে, ভালোই লাগছে না, খেতে পর্যন্ত ভালো লাগছে না গরমে, ঠিক আছে। তো খেতে তো হবেই না। তো এখানে রুটিটা এখন খেয়ে তো শুয়ে পড়বো। তো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে বলো।